বাজারের ব্যবসায়ীবৃন্দ বক্তব্য দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজারের মেইন রাস্তার নির্মাণাধীন কাজ চলছে। কাজটি উদ্বোধন করেন সুনামগঞ্জের সুনামধন্য আল্লামা হযরত মৌলানা নুরুল ইসলাম খান সাহেব হুজুর। এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম এবং ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমিটির সভাপতি জনাব হারুন রশিদ হারুন এবং পাথারিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড সদস্য জনাব আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার কবির এবং আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মতিন মিয়া এবং শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দদের উপস্থিতিতে ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনে দোয়া ও মোনাজাত করেন সুনামগঞ্জের সুনামধন্য আল্লামা হযরত মৌলানা নুরুল ইসলাম খান সাহেব হুজুর। দোয়া শেষে বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম ও হারুন রশিদ, কবির মেম্বার, মতিন মেম্বার সহ এ সময় বাজারের ব্যবসায়ীবৃন্দ বক্তব্য দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গণিগঞ্জ বাজারের মধ্যখানের যে রাস্তা সংস্কার এই রাস্তাবাদ দিয়ে প্রায় ৫-৭টা গ্রামে ছেলে মেয়ে মাঠে যায়, স্কুলও যায়। এই রাস্তাটা না থাকায় আমরা এই যে ছেলেমেয়েরা খুব কষ্ট করতো। ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এবং তাদের পরিষদের সবাইকে। এই যে রাস্তাটা দেওয়া যে আমরা ইনশাআল্লাহ আমরা আজকে সকালে আমাদের সুনামগঞ্জের রাহবার নুরুল ইসলাম খান সাহেব ভাইয়া রাস্তাটা উদ্বোধন করছেন এবং দোয়া করছে। খুশি হয়েছিল ওই যে রাস্তাটা দেখি। আগে তো ওই যে ফেকেল লাগিয়া ছাত্ররা কেউ বাইরে দিয়ে কেউ করে দিয়ে যাইতো, তো ছাত্র স্কুলও যায়, মাদ্রাসা যায়, মসজিদও যায়, সব ওই একটাই রাস্তা, আর কোনো অবলম্বন রাস্তা নাই। ইনশাআল্লাহ আমরা দোয়া করবো যাতে ভবিষ্যতে এমপি মহোদয়ের সহযোগিতা চাইবো যাতে বড় আর একটা প্রজেক্ট হয় রাস্তার সাইডে দিই। যদি একটা ড্রেন গাঙ্গ যায় কি ইনশাআল্লাহ এই রাস্তার মাঝে আর কোনো ময়লা থাকতো না, এবারে জুতা হয়তো সুন্দরভাবে চলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের অনুরোধ থাকবো এটাই এমপি মহোদয়ের কাছেও আমরা বড় একটা স্ট্যান্ডার্ড দিতে যাতে আমরা ট্রেন দিও সাইডে দিয়ে দিতে পারি। সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা সম্মানিত পাথারিয়া ইউনিয়নবাসী এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়নের সদস্যবৃন্দ ভাই ও বোনেরা এবং এলাকার মুরব্বিয়ান, আমাদের গণিগঞ্জ বাজারে রাস্তা সংস্কার কাজ ডিজিটালাইজ করতেছে। আমরা দেখছি খুশি। আমাদের এলাকার পক্ষ হইতে আমাদের চেয়ারম্যান সাহেবকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এবং আমরা দোয়া করবো দিল্লিতে খাওয়া এগিয়ে যায়, আরও যে সুন্দরভাবে আরও খাওয়া যায়। আমরা এলাকাবাসী উনির জন্য আমরা দোয়া করি, উনি যে দীর্ঘ দিন বেঁচে থাকেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব অথবা মেম্বার সাহেব, তারা যে এই আবর্জনার রাস্তা আজকে সুন্দর করেছেন, আমরা খুব আনন্দিত। চেয়ারম্যান সাহেব মানে বলেছেন যে দুইকার মুরব্বী ও বাজার কমিটি তোমরা মিল্লা সুন্দর পরিবেশে আমরা করাও, যাতে এই খানের মধ্যে কমপ্লেন না আসে, সুন্দর পরিবেশে করা আমার লাগবে না। আমি খালি বরাদ্দ দিলাম আর তোমরা যে ভালো হয় দেখানো যেটা লাগে যাতে না হয়, সুন্দর পরিবেশে আপনারা খামটা করাইবেন। মূল্যের দায়িত্ব বাজার কমিটি ও গ্রামের মুরব্বী আমরা দায়িত্বে এই খামটা আজকে চলতেছে। আমি সবাইকে ধন্যবাদ, বর্তমান চেয়ারম্যান সাহেবকেও ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাজারের অনুযায়ী এবং চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেব আলহামদুলিল্লাহ আমরা সবের সাহায্য অনুযায়ী এবং যতটুকু প্রয়োজন এবং যতটুকু সুন্দর অতটুকু সুন্দর অবস্থায় আলহামদুলিল্লাহ এবং আমাদের কাজের সমাধান হইতে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই উন্নয়ন কাজ যে হইতেছে, আমাদের পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব শহীদুল ইসলাম ভাই, ওনার উদ্যোগে আমাদের এই বাজারের যে রাস্তার কাজ হইতেছে ভালো হইতেছে। আমরা সবাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বাজারের এই রাস্তাটা অনেক দিনের পরিত্যক্ত রাস্তা, ভাঙতে অবস্থা সিরিয়াসে ছাত্রছাত্রী আসা যাওয়ার অসুবিধা। তাই আমরা চেয়ারম্যান সাহেবের নিজের উদ্যোগে 2-4 লাখ খুব সুন্দর হইতেছে
এই পর্যন্ত আমার বক্তব্য শেষ হলো। আমাদের দেশবাসীর উদ্দেশ্যে ইউনিয়ন কাজ খুব সুন্দর হইতেছে। গতকালকেও আমাদের 3 গ্রামের একটা ঈদগাহ কাম খুব দ্রুত আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব রাস্তাটা করাই দিয়েছেন এবং এই যে যে রাস্তাটা হয়েছে এটা প্রায় 7-8টা গ্রামের কাজে আসবে এবং আপনাদের দেশবাসীর উদ্দেশ্যে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব কিছু বলবেন। আজকে এইটা একটা পরিচালিত রাস্তা বাজারের ভিতরেই ছিল, কিন্তু আজকে যখন এই রাস্তায় কোনো কাজ হয় না, এই রাস্তা দিয়ে হারাসর আন্দাবাদ বিভিন্ন গ্রামে এই এলাকার 20-25টা গ্রামের রাস্তা আছে। এখানে একটু পরিচিত অবস্থায় ছিল, দিনের বেলা বা হাঁটাই যেত না। এই বাজারে জনগণের অনুরোধে আমি এই অনুরোধ থেকে দিয়েছি 283 এবং রাস্তা ইনশাল্লাহ আমি আরো চেষ্টা করবো আমাদের যে জায়গায় কোনো ধরনের প্রয়োজন খারাপ রাস্তা থাকে বা উন্নয়ন হয়নি, আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা ওয়ার্ডের চেষ্টা করছি যে হাত দিয়ে যাতে আমাদের পাতারে ইউনিয়ন সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।